আমরা যখন ভিডিও ধারণ করি অনেক সময় আমাদের কাছে গিম্বল থাকে না। অনেক সময় হাতে ধরে ক্যামেরা তারপরে ভিডিও করতে হয়। সেটার কারণে আমাদের যে ভিডিও রয়েছে সেখানে শেকিনেস চলে আসে। যখন এডিট করতে বসি দেখা যায় সেই ভিডিওটা ব্যবহার করার মতো নেই। এত বেশি শেকিনেস ব্যবহার করলে ভালো লাগবে না দেখতে। সেক্ষেত্রে কী করতে পারেন? সেক্ষেত্রে প্রিমিয়ার প্রো একটা ইফেক্ট রয়েছে যেটার নাম হলো ওয়ার্প স্টেবিলাইজার। ওইটা ব্যবহার করে কিন্তু আপনার ভিডিওটাকে ইউজেবল একটা ফুটেজে আপনি রূপান্তর করতে পারবেন। সেখান থেকে অনেক বেশি শেকিনেস রিমুভ করে স্টেবল করে ফেলতে পারবেন। অ্যাগেন অনেক সময় আমাদের ওভারলে ব্যবহার করতে হয়। সাপোজ আপনি একটা উইন্টার সিজনের ভিডিও ধারণ করলেন, সেখানে স্নোফল নেই, তবে যে রাস্তাঘাট রয়েছে সেখানে বরফে ঢেকে গিয়েছে, আপনি চাচ্ছেন সেটার সাথে স্নোফল অ্যাড করতে। সেক্ষেত্রে কী করতে পারেন? স্নোফলের যে ওভারলে রয়েছে সেটাকে ব্যবহার করতে পারেন। কীভাবে করবেন এই লেসনে আমরা সেটা দেখে নেব। আমাদের ক্লিপস ফোল্ডারের ভিতরে আমরা দুইটা ফোল্ডার পাবো, একটা হলো ওভারলে আর একটা স্টেবিলাইজেশন। এই দুইটাকে ব্যবহার করে মূলত আমরা দেখব। ড্র্যাগ করে প্রিমিয়ার প্রোর ভিতরে নিয়ে আসলাম। প্রথমে স্টেবিলাইজেশন কীভাবে আমরা করব সেই জিনিসটা দেখে নিই। আমরা যদি প্রবেশ করি এই ফোল্ডারের ভিতরে তাহলে দুইটা ক্লিপ কিন্তু এখানে দেখতে পাবো। প্রথম ক্লিপটা আমি যদি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে টাইমলাইনে নিয়ে আসি, ওইটার প্রপার্টিস অনুযায়ী আমার সিকোয়েন্স তৈরি হয়ে গেল। তো এই ভিডিওটা যদি প্লে দেই দেখবেন এটার ভিতরে অনেক শেকিনেস আছে। এটাকে যদি সুন্দর করে উপস্থাপন আপনি করতে চান তাহলে কিন্তু একটু স্টেবল করে নিতে হবে। কীভাবে করবেন? প্রথমে ভিডিওর একটা ইউজেবল পার্ট আপনি নির্বাচন করবেন। সাপোজ আমি এই ভিডিওটার এই জায়গা থেকে এই জায়গায় এই অংশটুকু ব্যবহার করতে চাই। সেক্ষেত্রে আমার এইখানে আমার প্লে হেডটা রেখে যদি কিবোর্ডের কিউ প্রেস করি তাহলে আমার বাম সাইডের অংশটুকু কেটে যাবে। এখানে রেখে আমি যদি দেন ডাব্লিউ প্রেস করি এই অংশটা কেটে গেল, রাইট? এইটুকু ক্লিপ আমি পেলাম। ছোট করে নেওয়ার প্রথমেই কারণ হলো আপনি যে এফেক্টটা ব্যবহার করবেন ওয়ার্প স্টেবিলাইজার, এটা প্রসেসর হেভি একটা এফেক্ট। আপনার ক্লিপের ডিউরেশন যত বেশি হবে তত বেশি সময় লাগবে সেটাকে প্রসেস করার জন্য। এর জন্য ঠিক যতটুকু আপনি ব্যবহার করবেন ততটুকু প্রথমে কেটে নেবেন, এতে করে আপনার অনেক সময় বেঁচে যাবে। আমি চলে যাব এবার ইফেক্টস প্যানেলে। এইখানে গিয়ে আমি যদি সার্চ করি ওয়ার্প লিখে তাহলে দেখবেন ওয়ার্প স্টেবিলাইজার নামে একটা ইফেক্ট আছে। এইটাকে আমরা অ্যাপ্লাই করতে হবে, রাইট? এবার এটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে যদি আমরা এই ভিডিওর উপরে ছেড়ে দিই তাহলে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। দেখতে পাচ্ছেন অ্যানালাইজ ইন ব্যাকগ্রাউন্ড লেখা আসছে। এবার যদি আমরা প্লেব্যাক করি প্রসেসিং শেষে, দেন দেখবেন এটা কিন্তু অনেক স্টেবল হয়ে গিয়েছে। চলে যান ইফেক্টস কন্ট্রোল প্যানেলে, এর ভিতরে খুঁজে দেখেন ওয়ার্প স্টেবিলাইজার কোন জায়গায় আছে। এটার ভিতরে অনেকগুলো অপশন পাবেন। প্রথমে আমাদের ইম্পর্ট্যান্ট যে জিনিসটা সেটা হলো আপনি কতটুকু স্টেবল করতে চান ওইটা নিয়ন্ত্রণ করবে স্মুথনেস যেটা রয়েছে সেটা। এখানে 50% করা রয়েছে, তাহলে মডারেট স্টেবল করবে। আপনি যদি এটাকে ইনক্রিজ করে বাড়িয়ে দেন তাহলে এটা স্টেবল কিন্তু অনেক বেশি হয়ে যাবে। আমি যদি প্লেব্যাক দিয়ে দেখাই এখন অনেক বেশি স্টেবল কিন্তু এটা হয়ে গিয়েছে, রাইট? তো এখান থেকে আপনার যতটুকু দরকার ততটুকু রাখবেন। আমি ইউজুয়ালি 30 থেকে 40%-এর মতন স্টেবিলাইজেশন ব্যবহার করি। আমি এটার জন্য 40 দিয়ে দিলাম। অ্যাগেন যদি আমি প্লেব্যাক করি ভালো স্টেবল হয়ে গিয়েছে, কিন্তু আমার সাবজেক্ট কিন্তু ওয়েবল করছে। আপনি যদি খেয়াল করেন দুলছে, রাইট? আমি এই এফেক্টটা চাচ্ছি না। সেটাকে রিমুভ করার জন্য কী করা যায়? আপনি যদি চলে যান অ্যাগেন ইফেক্টস কন্ট্রোলের ভিতরে ওয়ার্প স্টেবিলাইজারের আন্ডারে দেখবেন মেথড নামে একটা অংশ রয়েছে। এখানে সাবস্পেস ওয়ার্প নামে একটা অপশন সিলেক্ট করা আছে। আমি এটাকে চেঞ্জ করে পজিশন স্কেল অ্যান্ড রোটেশন যদি সিলেক্ট করে দিই তাহলে ওয়েবলটা কিন্তু অনেকাংশেই কমে যাবে। এবার যদি আমি প্লেব্যাক করি ওয়েবলটা কিন্তু এখন নেই। অ্যাগেন আরও যদি স্টেবল চান আপনি ইনক্রিজ করে দিলেন, প্লেব্যাক দিয়ে দেখেন কীরকম স্টেবল হলো। এখন কিন্তু আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। আমরা যদি বিফোর দেখি আমাদের ক্লিপটা আগে ছিল এরকম, অ্যান্ড স্টেবিলাইজেশন ব্যবহার করার পরে এটা হলো এরকম দেখতে, অনেকটাই কিন্তু স্টেবল হয়ে গেল, রাইট? সেকেন্ড যে ক্লিপ সেটা দিয়েও আমরা দেখব কীভাবে স্টেবিলাইজেশন করা যায়। এটাকে আমি ড্র্যাগ করে নিয়ে আসলাম টাইমলাইনে। এখান থেকে যতটুকু আমি ব্যবহার করব ততটুকুই আমি রাখবো। সাপোজ আমি এই ভিডিওটার জন্য এই অংশ থেকে শুরু করব, কিউ প্রেস করে ডিলিট করে নিলাম বাড়তি অংশ। অ্যাগেন এখান থেকে আমি ডাব্লিউ প্রেস করে এই পাশের বাড়তি অংশ ডিলিট করে নিলাম, রাইট? এবার যদি অ্যাগেন আমরা ইফেক্টস প্যানেল থেকে ওয়ার্প স্টেবিলাইজার যেটা আছে সেটাকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এখানে ছেড়ে দেই, চলে আসলো। বাই দ্য ওয়ে এই যে ব্যানারটা দেখছেন এটা কিন্তু যদি প্রসেস কমপ্লিট না হয় তাহলে কিন্তু রেন্ডারের সময়ও থেকে যাবে। সেটাকে যদি আপনি রেন্ডারে না চান একটা কাজ করতে পারেন, নিচে গিয়ে দেখবেন অ্যাডভান্স নামে একটা অপশন রয়েছে ওয়ার্প স্টেবিলাইজারের আন্ডারে অ্যাডভান্স আছে। এখান থেকে আপনি এইটাই চেক মার্ক করে দেবেন, হাইড ওয়ার্নিং ব্যানার, এটাকে এনেবল করে দেবেন। তাহলে আপনি যখন এক্সপোর্ট করবেন যদি আপনার প্রসেসর এটাকে প্রসেস কমপ্লিটও না করে তাহলে কিন্তু ওই ব্যানারটা থাকবে না, নাহলে কিন্তু ভিডিওর উপরে ওই ব্যানারটা থেকে যাবে। তো এবার যদি এটাকে প্লেব্যাক দেই দেখি কীরকম স্টেবল করেছে। এটাকেও কিন্তু ভালো পরিমাণে স্টেবল করেছে, রাইট? এখান থেকে অ্যাগেন আপনি আগের মতন সব কিছু চেঞ্জ করে নিতে পারেন। আরও স্টেবল চাইলে এখান থেকে বাড়িয়ে দিতে পারেন। মেথড থেকে পজিশন অ্যান্ড রোটেশন দিলাম, দেন আমরা প্লেব্যাক দিলাম।
এরকম দেখাচ্ছে, রাইট? আগে যদি দেখি আমাদের বিফোর অনেক শেকিনেস ছিল, এখানে আমরা স্টেবিলাইজেশন অ্যাপ্লাই করে এরকম একটা রেজাল্ট পেলাম। তো স্ট্যাবিলাইজেশন আপনি সবসময় ব্যবহার করুন, বিষয়টা এরকম না যেখানে দরকার সেখানে ব্যবহার করবেন। দ্বিতীয়ত হলো অনেক সময় আপনারা গিম্বল দিয়ে যে ভিডিওগুলো করেন সেক্ষেত্রেও কিছু কিছু জায়গায় দেখা যায় একটা শেকিনেস থেকে যায়, একটা জার্কিনেস থেকে যায়। সো সেখানেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আপনি যদি ভালো রেজাল্ট পেতে চান, প্রথমত চেষ্টা করতে হবে যে ভিডিওটা আপনি ধারণ করছেন সেই ভিডিওটা যেন প্রপারলি ধারণ করেন, সেখানে যেন শেকিনেসটা কম থাকে। যদি আপনার সোর্স ক্লিপে শেকিনেস কম থাকে সেক্ষেত্রে এটা থেকে বেটার একটা রেজাল্ট পাবেন। তো চলুন এবার আমরা দেখব কিভাবে আমরা ওভারলে ব্যবহার করতে পারি। আমরা ব্যাক করলাম, ওভারলে ফোল্ডারের ভিতরে যে ক্লিপগুলো রয়েছে এগুলো ব্যবহার করে দেখব কীভাবে ওভারলে ব্যবহার করি। আমি এই যে স্নোফলের যে ক্লিপ এটাকে নিয়ে আসবো, আমি ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে টাইমলাইনে নিয়ে আসলাম, রাইট? তো আমাদের এটা হলো স্নোফলের যে ভিডিও, আমি জাস্ট এটাকে একটু ছোট করে নিলাম। এবার এখানে চাচ্ছি আমি স্নোফল আসবে। আমি যদি প্লেব্যাক করি, আমার যে রাস্তাঘাট রয়েছে সেখানে বরফ জমে আছে কিন্তু স্নোফল নেই, ভিডিওর যে ভাইব সেটা বোঝা যাচ্ছে না, রাইট? তো সেখানে স্নোফল অ্যাড করার জন্য এইখানে দেখবেন স্নোফল নামে একটা ওভারলে দেওয়া আছে, এটাকে ড্র্যাগ করে যদি ভিডিওর উপরে নিয়ে আসি তাহলে কিন্তু চলে আসলো। এটাকে আমি আরেকটু ছোট করে দিলাম, ব্যাস। এবার প্লেব্যাক দিলে শুধুমাত্র স্নোফলটাই আমরা দেখতে পাচ্ছি, নিচের যে ভিডিও সেটা দেখতে পাচ্ছি না। নিচের ভিডিও দেখার জন্য আমাদের এখানে ওভারলে যে টেকনিক সেটাকে ইউজ করতে হবে। কীভাবে করব? আমরা যদি ভিডিওকে সিলেক্ট করে এফএক্স কন্ট্রোলে যাই, এটার ভিতরে দেখব অপাসিটির আন্ডারে ব্লেন্ড মুড আছে। ব্লেন্ড মুড থেকে কিন্তু আমরা এটার ডিফারেন্ট ব্লেন্ড মুড সিলেক্ট করতে পারি। সাপোজ এটাকে যদি আমি ভিজিবল করতে চাই স্নোফলটাকে, এবং ভিডিওকেও যদি আমরা দেখাতে চাই, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আমাদের স্ক্রিন সিলেক্ট করতে হবে, রাইট? স্ক্রিন যদি সিলেক্ট করে দিই তাহলে দেখবেন আমাদের যে নিচের ভিডিও সেটা দেখা যাচ্ছে, এবং যদি প্লেব্যাক দিই তাহলে দেখবেন এখানে স্নোফলটাও কিন্তু দেখা যাচ্ছে। অ্যাগেন এখানে যদি স্নোফলটা খুব বেশি ভিজিবল না হয় সেক্ষেত্রে কিন্তু এটাকে আপনারা ডুপ্লিকেট করতে পারেন। অল প্রেস করে এটাকে জাস্ট উপরের দিকে ড্র্যাগ করলেন, অ্যাগেন আরেকটা ডুপ্লিকেট করলেন। এবার যদি প্লেব্যাক দিই তাহলে দেখবেন স্নোফলগুলো কিন্তু আরও বেটার ওয়েতে বোঝা যাচ্ছে, রাইট? সিমিলার ওয়েতে আমি এই ভিডিওতে একটা ওভারলে ইউজ করব। এই ভিডিওটা যদি প্লেব্যাক করি, এখানে আমি চাচ্ছি পুরনো একটা ভাইব নিয়ে আসতে, যাতে করে পুরনো কোনো কিছুর স্মৃতিচারণ করছি ওই জিনিসটা বোঝা যায়। তো সেক্ষেত্রে আমি আগের দিনের যে ফিল্ম গ্রেইন ছিল সেটাকে ব্যবহার করতে চাচ্ছি, রাইট? তো এইখানে সেরকম একটা ওভারলে আছে, সেটাকে আমি ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। দেন আমি এই ভিডিওটাকে ছোট করে দিলাম। এবার যদি প্লেব্যাক করি শুধু গ্রেইনটাই দেখতে পাচ্ছি, নিচের ভিডিওটা দেখতে পাচ্ছি না। নিচের ভিডিওটা দেখানোর জন্য যেটা করতে হবে, অ্যাগেন আমাদের যে অপাসিটি আছে এটার ভিতরে ব্লেন্ড মোড আছে, এবং সেটার ভিতরে এইখান থেকে কিন্তু আমার ব্লেন্ড মোড চেঞ্জ করতে হবে। অ্যাগেন আমি এখান থেকে স্ক্রিন সিলেক্ট করে দিলাম। এবার যদি প্লেব্যাক করি, এখানে কিন্তু সেই ওল্ড যে একটা ভাইব সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো এই ব্লেন্ড মোডটা কীভাবে কাজ করে? ব্লেন্ড মোডটা মূলত আপনি যে ভিডিওটা উপরে রেখেছেন সেই ভিডিওটা আপনি যখন ব্লেন্ড মোডটা চেঞ্জ করবেন, এইটা নিচের ক্লিপের সাথে ট্রান্সপারেন্সি ওয়াইজ কীভাবে ইন্টারাক্ট করবে সেই জিনিসটাই ডিসাইড করে, রাইট? আমি এটাকে সিলেক্ট করে ব্লেন্ড মোড থেকে যদি অন্য কিছু চুজ করে দিই, সাপোজ আমি ওভারলে চুজ করে দিলাম, তাহলে ডিফারেন্টলি কিন্তু ইন্টারাক্ট করলো। এখান থেকে আমরা জাস্ট এইভাবে যদি চেঞ্জ করে করে দেখি কোনটা কীভাবে কাজ করে, তাহলে একটা বেটার আইডিয়া পাবো। এটার ভিতরে গ্রুপ করা আছে আলাদা আলাদা। প্রথমে হলো ডার্কেন গ্রুপ, তারপর আছে লাইটেন গ্রুপ, এবং তারপরেরটা আছে হলো এই দুইটা ডার্ক এবং লাইটেনের মাঝামাঝি, এবং সেখানে ওভারলে, সফট লাইট, হার্ড লাইট এগুলো আমরা পেয়ে যাব। দেন এখানে ডিফারেন্স, এক্সক্লুশন, সাবস্ট্রাক্ট এগুলো মেথড পেয়ে যাব, এবং লাস্টলি আমরা কালার ওয়াইজ কিছু মেথড পেয়ে যাব। তো এগুলো গ্রুপ করা আছে। নর্মালি আপনার যদি ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড সেটা যদি ব্ল্যাক কালারের হয়ে থাকে এটার মতন, এবং মেইন যে এলিমেন্ট সেখানে যদি হোয়াইট কালারের হয়ে থাকে, সেক্ষেত্রে লাইটেন কিংবা এই স্ক্রিন কিংবা এখান থেকে যেগুলো আছে এই গ্রুপের আন্ডারে সেগুলো বেটার ওয়েতে কাজ করে। এগুলো আপনারা সিলেক্ট করে দেন দেখতে পারেন। অ্যান্ড আপনার যদি যে সাবজেক্ট রয়েছে সেইটা যদি ব্ল্যাক কালারের হয়ে থাকে এবং আপনার ব্যাকগ্রাউন্ড যদি হোয়াইট কালারের হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রথম যে গ্রুপ রয়েছে ডার্কেন, মাল্টিপ্লাই, কালার ব্যান্ড এগুলো বেটার ওয়েতে কাজ করে। আপনারা এখান থেকে এক একটা চেঞ্জ করে আইবল করে দেখতে পারেন কোনটা আপনাদের ওভারলের জন্য বেটার ওয়েতে কাজ করে, সেভাবে কিন্তু কাজ করতে পারেন। এই ছিল মূলত কীভাবে আপনি ওভারলে নিয়ে কাজ করতে পারেন। ওভারলে খুবই হ্যান্ডি হতে পারে যদি আপনি ছোট একটা টিমে কাজ করেন, সবসময় আপনার বিভিন্ন এলিমেন্ট তৈরি করে নেওয়া সম্ভব না, সেক্ষেত্রে ওভারলেগুলো ডাউনলোড করে কিন্তু ব্যবহার করতে পারেন। সাপোজ একটা বৃষ্টির সিন আপনি করলেন, কিন্তু যেখানে আপনি শ্যুট করেছেন ঠিক তখন বৃষ্টিটা থেমে গেল, রাইট? তবে আপনার যে এনভায়রনমেন্ট রয়েছে সেটা ভেজে ভেজে আরও রয়েছে, এখন শুধু সেখানে বৃষ্টির যে ছটা সেখানে আপনি অ্যাড করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু বৃষ্টির যে ওভারলে ডাউনলোড করে আপনি অ্যাড করে দিতে পারেন। যে জায়গায় বসে শ্যুট করেছেন ওখানে স্মোক ছিল না, আপনার ভিডিওতে আপনি চাচ্ছেন স্মোক অ্যাড করতে, সেক্ষেত্রে কিন্তু স্মোকের যে ওভারলে সেটা ব্যবহার করতে পারেন। এখানে যেরকম দেখলাম আমরা স্নোর যে ওভারলে সেটা ব্যবহার করেছি, এইভাবে আপনি ওভারলে ব্যবহার করে আপনার যে প্রোডাকশন রয়েছে সেটার ভ্যালু কিন্তু আরও ইনক্রিজ করতে পারেন।